আপনার একটা বাসা থেকে স্যাম্পল কালেকশন করা দরকার। আপনি ডায়াগনস্টিক সেন্টারেও যেতে পারবেন না, হাসপাতালেও যেতে পারবেন না, ফার্মেসিতেও যেতে পারবেন না। বয়স্ক রোগী তিনি বাসা থেকেই তার টেস্টের জন্য স্যাম্পল দিতে চান, আমাদের অ্যাপে জানাইলে আমরা বাসায় ডাক্তার পাঠাই দেব, টেকনোলজিস্ট আমরা পাঠাই দেব। আপনার অ্যাম্বুলেন্স দরকার, আপনার ফিজিওথেরাপিস্ট দরকার, আপনার ব্লাড দরকার রোগীর জন্য। এক ব্যাগ ব্লাডের জন্য রোগীর আত্মীয় স্বজনরা যে কি পরিমাণ পেরেশানি করে, শেষ পর্যন্ত নষ্ট ব্লাড, দূষিত ব্লাড, যেটা ক্রস ম্যাচিংয়ে যেগুলো মাদক সেবীদের রক্ত বলে প্রমাণিত হয়, সেটাই আমাদের শিরায় আমরা 10,000 টাকা দিয়ে কিনে ঢুকিয়ে দিই আমার রোগীকে আরো ধ্বংস করে দিই। আমরা একেবারে টাটকা ব্লাড দেব, লাইভ ব্লাড দেব। মানে আপনি এখন ফোন করবেন, এখনই একজনকে পাঠানো হবে যিনি যে উষ্ণ রক্তটা আপনার আত্মীয়কে দিয়ে আসবে। এইভাবে সমাজে অনেক ভালো কাজ। আপনার বাসার এসি নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, লিফট নষ্ট হয়ে গেছে, পানির ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে, হোম অ্যাপ্লায়েন্সের যে কোনো কাজ আপনি আমাদের অ্যাপে ঢুকে সাহায্য চাইলে আমাদের সাহায্য কর্মীরা, ভলান্টিয়াররা, কুইক রেসপন্স টিমের সদস্যরা তারা চেষ্টা করবে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। আপনারা চাইলে আমরা সহযোগিতা করব। আমরা চাচ্ছি আমরা নগরের দায়িত্ব পেলে কি ধরনের জনবান্ধব আমরা হব, জবাবদিহিমূলক হব, এটার একটা ডেমনস্ট্রেশন আমরা দেওয়ার চেষ্টা করতেছি। যে দেখেন আমরা ক্ষমতায় না গিয়েও কিন্তু এরকম কাজ করা সম্ভব। এই জন্য আমরা আগামী 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ঢাকা শহরকে টোটালি ফুট ওভারব্রিজ, ফুটপাথ, তারপরে ড্রেন, তারপরে আপনার যত খাল, সব কিছুকে, রাস্তাঘাট, বাড়ির সামনা থেকে শুরু করে পিছন থেকে শুরু করে আমরা সমস্ত ঢাকা শহরে যারা আছি আমরা স্বেচ্ছাসেবক, আমরা লক্ষাধিক লোক 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু মশার অস্তিত্বকে বিনাশ করার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করব। আমরা এখানে পেশাদার লোকও নিব, আমরা এখানে সামাজিক সংগঠনগুলোকে, স্কুল কলেজ মাদ্রাসাকেও আমরা আহ্বান জানাবো যে আপনাদের ছাত্র দিয়ে আমাদেরকে হেল্প করবেন, আপনাদের স্কুলের আঙ্গানা পরিষ্কার করবেন। এই সময় একযোগে ঢাকা শহরকে আমরা একটা মানবিক এবং বসবাস উপযোগী শহর হিসাবে গড়ে তোলার জন্য আমার শহর আমি পরিষ্কার রাখব। আমরা শুধু সিটি কর্পোরেশনের উপরে বসে থাকবো না। ব্যর্থ সিটি কর্পোরেশন যাদের এইগুলো পরিষ্কার করার ক্ষমতা নাই, লোক নাই, দক্ষ জনবল নাই, আমরা তাদের দিকে চেয়ে থাকবো না, বরং তাদেরকেও আমরা আহ্বান জানাবো তাদের পরিচ্ছন্নতা কর্মী দিয়ে, তাদের লোকবল দিয়ে আমাদেরকে যেন তারা সহযোগিতা করে। এইভাবে এর আগে আপনারা দেখেছেন আমরা বাইসাইকেল র্যালি করেছি, আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি। এইভাবে ঢাকাকে বদলে দেওয়ার জন্য, পরিবর্তন করার জন্য, নতুনত্ব আনার জন্য, এবং আমরা ইনশাআল্লাহ সামনে বড় পর্দায় এরকম স্টেজ করে বড় পর্দায় দেখা দেব যানজট নিরসনে আমরা কি পদক্ষেপগুলো নিব, উন্নত বিশ্বে কি করে, তার আদলে আমরা কি করব। জলাবদ্ধতা দূর করার জন্য আমরা দেখিয়ে দিব যে জলাবদ্ধতা দূর করার জন্য উন্নত বিশ্ব কি করে আমরা সেটা কিভাবে করব, এটা আমরা দেখাই দেব। ময়লা আবর্জনা আজকে যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে গোটা শহরে, দুর্গন্ধময় একটা শহরে, অপরিষ্কার একটা শহরে পরিণত হয়েছে, আমরা দেখাবো বর্জ্য ব্যবস্থাপনা, এই যেগুলো পচনশীল বর্জ্য, সেখান থেকে সার হয়, সেখান থেকে অন্যান্য বিদ্যুৎ উৎপাদন হয়। আবার যেগুলো একটু প্লাস্টিক, এখান থেকে আপনি বক্স বানাইতে পারবেন, কলম বানাইতে পারবেন। এই ধরনের একটা কর্মসূচি আগামী দিন আমরা থ্রো করব। আমরা বক্স বানাই দিব, এই বক্সে প্লাস্টিকগুলো আপনারা, মাশাআল্লাহ কারেন্ট চলে গেল না, আসলো, কে হাত দিলেন? হ্যাঁ, এটা আওয়াজ হইল তো? আচ্ছা, দেখেন আবার ফেসিবাদের কোনো লোকজন এখানে না থাকে। তো সেজন্যে আমরা সামনে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।